যাক মাশাআল্লাহ, খাওয়া দাওয়া আমরা শুরু করে দিছি। শুনলে তাই না? এই যে আসলে দুটি যায় না কথা আসবো। হঠাৎ ভাই ব্রাদার্সের হবে, এক্ষেত্রে পানি ফোটানোটা খুবই জরুরি। যদি পানি কম ফোটান তাহলে এটা পর্যাপ্ত পরিমাণে নুডলসটা অনেক সময় না ভিজলে কিংবা এখানে হিট না হইলে এটা অনেক সময় নুডলসটা ভালোভাবে ফোলে না কিংবা মজার খুব একটা টেস্ট হয় না। এই জন্য পানিটা খুব ভালোভাবে গরম করে নেবেন প্রথমে। নুডলসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পর তেল দিয়ে নিব। এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ কিছুক্ষণ, পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে কিছু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং কিছু গরম মশলা অ্যাড করে দেব। কিছু হলুদের গুঁড়া দিয়ে দিব এবং কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব। এবং কিছু রাঁধুনি মশলা দিয়ে দিব, একটু ফ্লেভার আসার জন্য ভালো, অল্প পরিমাণে। এবার ডিম দিয়ে দিব। এবার ভালোভাবে মিক্সড করে দেব। কিছুক্ষণ নাড়ানাড়ি করব, করে যখন এটা শুকনো হয়ে আসবে, শুকনো হয়ে আসার পরে আমরা এখানে নুডলসটা ঢেলে দেব। মোটামুটি ডিম ভাজা কমপ্লিট, ডিম মশলা ভাজা কমপ্লিট হয়ে আমরা নুডলস দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে নাড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যত সুন্দরভাবে নাড়তে পারবেন আপনার নুডলস রান্নাটা তত সুন্দর হবে। এজন্য আমরা একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করব। গাইস, এখন আমরা মশলা দিয়ে দেব। নুডলসের মশলাটা 4টার জন্য 4টা আমরা মশলা দিয়ে দেব। এখন মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেব। এটা খুব ফাইনালি গাইস দেখুন আমাদের মোটামুটি সুন্দর একটা কালার চলে এসেছে। আমরা আরও কিছুক্ষণ 4-5 মিনিট এভাবে নাড়াচাড়া করব। আপনারা লবণ টেস্ট করে নেবেন। লবণ টেস্ট করে যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে তাহলে আপনারা একটু লবণ সামান্য পরিমাণে লবণ দিয়ে দিবেন এখানে।